সমস্ত পুলিশ পরীক্ষার্থীদের জন্য সুসংবাদ। যারা কনস্টেবল পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু সামনে 30শে নভেম্বর 2025-এ যে পরীক্ষাটা হবে তার কিন্তু একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা পিআরবি দিয়েছে। সেই নোটিশটাই কিন্তু আজকে পড়ে শোনাবো। দেখো হেডলাইনটা কি বলছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে কনস্টেবলের যে ডেটটা দিয়েছে সেইটা সম্পর্কে কিন্তু আজকের ভিডিওটা, ঠিক আছে? ওকে, বেশ। নোটিশটা কি বলছে দেখো, দ্য ডেট অফ রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 হ্যাজ বিন শিডিউল্ড 30/11/2025 সানডে, আমাদের 30 তারিখে কিন্তু 30শে নভেম্বর 2025 কিন্তু এই ডেটটা শিডিউল করা হয়েছে। The e-admit card for the examination will be available on the website of West Bengal Police Recruitment Board and West Bengal Police। দেখো দুটো ওয়েবসাইট কিন্তু দিয়েছে, এই একটা ওয়েবসাইট আর এই একটা ওয়েবসাইট, এই দুটো ওয়েবসাইট কিন্তু এখানে দিয়েছে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হচ্ছে 10/11/2025, অর্থাৎ নভেম্বরের 10 তারিখতে কিন্তু অ্যাডমিটটা ডাউনলোড করা যাবে। আজকে কিন্তু তোমার 6 নভেম্বর, ঠিক আছে? আজকে 6 তারিখ, আর কিন্তু 4 দিন পর থেকে কিন্তু তোমরা এই অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে, 3 দিন পর থেকে, ঠিক আছে? অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। দ্য ক্যান্ডিডেটস আর ইনফর্মড দ্যাট অন কিং দ্য অফ দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে গেলে তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটো প্রয়োজন। উইল বি ইনস্ট্রাক্টেড টু গিভেন দেয়ার আধার নাম্বার অ্যান্ড আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এবং যে মোবাইল আধার লিঙ্ক আছে সেটা তোমরা রাখতে পারো। ইনস্ট্রাকশন কিন্তু দিয়েছে। দে অলসো হ্যাভ টু ফিল আপ সাম পার্টিকুলার্স রিগার্ডিং দেয়ার কাস্ট ক্যাটাগরি। হ্যাঁ, এখানে বলছে তোমাদের আধার নাম্বার এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা কিন্তু কাছে রাখবে, কারণ তোমাদের কিছু কাস্ট ক্যাটাগরির কিছু ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। যখন অ্যাডমিট কার্ডটা দেবে তখন কিন্তু এই কিছু কাস্ট ক্যাটাগরি কিছু ফিল আপ করতে হবে, ঠিক আছে? ফর্মে কিছু একটা পার্ট ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে। কারণ ওই আধার নাম্বারে যে আধার রিলেটেড যে ফোন নাম্বার আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু তোমাদের পুট করতে হবে। আফটার সাবমিটিং দ্য রিক্রুটমেন্ট ইনফরমেশন ক্যান্ডিডেট উইল গেট অ্যান ওটিপি। যে বললাম ওটিপি আসবে অন দেয়ার আধার লিঙ্ক মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারের সাথে আধার লিঙ্ক করা যায় সেই নাম্বারে একটা ওটিপি আসবে, আগে বলে দিয়েছি, সেটা সেখানে পুট করতে হবে। দিস আধার লিঙ্কড মোবাইল নাম্বার অ্যাজ provided by the candidate shall now onwards be treated as the registered mobile number of the candidate, and all recruitment related SMS will be sent to this mobile number, Aadhaar link mobile number। পিআরবি থেকে যে সমস্ত এসএমএস গুলো দেবে সেই এসএমএস গুলো তোমাদের যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার কিন্তু সবগুলো চলে যাবে। ওকে, the candidates will also get an OTP on their email ID which was provided by them during submission of application form। অ্যাপ্লিকেশন ফর্ম করার সময় যে ইমেলটা দিয়েছো সেই ইমেলেও কিন্তু তোমাদের এসএমএস এর মাধ্যমে সব বলে দেবে। Once OTP is submitted, candidates will get an updated information. Candidates should check the information entered by them through, and if found correct, process confirm, else cancel to get back to modify the details from initial state. No OTP will be sent other than the Aadhaar linked mobile number and email ID already registered with the West Bengal Police Recruitment Board। হচ্ছে তোমাদের কিন্তু ওটিপি দিতে হবে, সেখানে কনফার্ম এবং ক্যান্সেলের দুটো অপশন থাকবে, সেটা তোমাদের কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে? দ্য ক্যান্ডিডেটস শ্যাল হ্যাভ টু প্রোভাইড দ্য printed of e-admit card as the allotted venue for appearing in the said examination with the original copy of Aadhaar card as proof of identity। আধার কার্ডটা কিন্তু তোমাদের আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু ব্যবহার হবে। The photograph and digital attendance of the candidates appear to take the examination will be captured at the examination venue। এক্সামিনেশন ভেন্যু যেখানে হবে, যেখানে তোমাদের পরীক্ষাটা পড়বে, সেখানে কিন্তু আমাদের একটা ডিজিটাল অ্যাটেন্ডেন্স অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ারেন্সেস নিয়ে নেবে। দিস প্রসেস ইজ ম্যান্ডেটরি, মানে যখন তোমরা ভেন্যুতে যাবে তখন তোমরা ডিজিটাল সিগনেচার কিন্তু তোমাদের নেবে। Hence, all candidates are requested to ensure capturing of their photograph and digital attendance before entering the examination hall। A digital attendance before
এন্টারিং দ্য এক্সামিনেশন হলে যাওয়ার আগে কিন্তু তোমাদের ডিজিটাল একটা অ্যাটেন্ডেন্স নেবে। ক্যান্ডিডেট অফ দোজ হু ডু নট কাম ক্লোজ দ্য প্রসেস অফ ক্যাপচারিং ফটোগ্রাফ অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স শ্যাল বি রিজেক্টেড। যারা এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স এবং ফটোগ্রাফটা নিয়ে আসবে না তাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। দ্য ক্যান্ডিডেট আর স্ট্রংলি অ্যাডভাইস নট টু ক্যারি অ্যানি আর্টিকেল ডিক্লেয়ার অ্যাজ প্রোহিবিটেড ইন সিরিয়াল নাম্বার 7। সিরিয়াল নাম্বার 7-এ কিছু কিছু আর্টিকেল দেওয়া কিছু আর্টিকেল দেওয়া আছে, তারা কিন্তু সেগুলো নিয়ে আসতে পারে না। মোবাইল ফোন বা ডিজিটাল পেন, খাতা কলম ইত্যাদি যেগুলো আছে সেগুলো কিন্তু আর্টিকেল সিরিয়াল নাম্বার 7-এ বলা আছে, সেইগুলো কিন্তু কেউ ক্যারি করে নিয়ে যেতে পারবে না। Of important instruction given in the admit card, the candidate are also advised to follow the instruction given on their admit card. বলছি অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের দিয়ে দেবে কি কি তোমরা নিয়ে যেতে পারবে, কি কি নিতে পারবে না। দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভ্যারিয়েশন ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য লিগাল প্রসেসিংয়ের যেটা ফাইনাল আউটকাম হবে তার উপর ডিপেন্ড করে। তো মেরিট লিস্টের উপর কিন্তু ডিপেন্ড করবে কে চাকরি পাবে কি পাবে না, ঠিক আছে। যেটা লিগ্যাল প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু এটা প্রসিডিওরটা হবে। দেখো কী কী তোমরা নিতে পারবে, এখানে লেখা আছে নিতে পারবে না: মোবাইল ফোন, ব্লুটুথ এনেবল হেয়ারিং ডিভাইস, পোর্টেবল স্ক্যানার্স, ডিজিটাল রিস্ট ওয়াচ including smart watches, calculators, or any other materials for checking is strictly prohibited from being taken into the venue, and strict legal action will be taken against those found in possession at the time of entry. During the course of examination, wearing a high-heeled footwear is also prohibited. Any type of canvassing during the recruitment process will be lead to cancellation of candidates with recourses to reservation. বলছে ফোন, ব্লুটুথ এইগুলো কিন্তু নিয়ে তোমরা যেতে পারবে না। এগুলো যদি নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই ছিল টোটাল নোটিশটা, যেটা তোমাদের 30 তারিখ থেকে অ্যাডমিট কার্ড দেবে, এবং এই ফোন, আধার কার্ড এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা কিন্তু যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেখানে রাখবে, কারণ তোমাদের ওটিপির মাধ্যমে কিন্তু একটা কনফার্মেশন দিতে হবে, ঠিক আছে। তো ওকে, সবাই ভালো থেকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখো। সবাই ভালো থেকো, টাটা, বাই।